আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে তো সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে, তো ভাবলাম যে আজকে একটু বোনা খিচুড়ি করব। তো আমি এদিকে আবার সকালে নাস্তা শেষ করে মানে ডালটা ভেজে নিয়েছিলাম, ভেজে নিচ্ছি কারণ মুগ ডাল একটু আগে থেকে বাজার দিতে হয়, নইলে কাঁচা একটা গন্ধ থাকে। তো বুসরা বলতেছে যে আম্মু আমি আজকে নতুন একটা চিকেন রেসিপি করব, তুমি শুধু খিচুড়িটা রান্না করো। তো আমি এদিকে আবার খিচুড়িটা মানে বসিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে কষাচ্ছিলাম কারণ এখানে পেঁয়াজ চিবারটা অনেক বেশি ছিল, যাতে পেঁয়াজের কাছে একটা গন্ধ আছে সেটা না থাকে, সেই জন্য ভালো করে কষাচ্ছি। এই তো। আর আমি আপনাদের মানে আর একটা কথা বলতে চাই যে আপনারা ফেসবুকে সবাই আমরা কাজ করি, তো আমরা একে অপরের পাশে না থাকলেও কখনই আগাইতে পারবো না। আপনারা কী করেন, লাইভে যতক্ষণ থাকেন ততক্ষণই ফলো করে রাখেন, তারপর কী করেন লাইভ থেকে বের হয়েই আনফলো করে দেন। এটা ঠিক না আসলে। এটা হচ্ছে হারিয়ালি চিকেন কারি হবে আজকে। বুসরা মেন শেফ হচ্ছে বুসরা। তো বুসরাকে আমি শুধু মশলার পরিমাপটা বলে দিচ্ছি কারণ সে তো এখনো বাচ্চা, সেজন্য বুঝে না কতটুকু দিতে হবে। তো আমাকে বললো জাম্মু তুমি শুধু মশলার পরিমাপটা বলে দাও, তো আমি বাকিটা করে নিব। তো আমি শুধু বলে দিচ্ছিলাম যে কতটুক কতটুক দিতে হবে। এই তো। আর যা বলছিলাম যে একে অপরের পাশে না থাকলে কখনই আগাইতে পারবো না। মানুষ কখনই একলা কোনো কিছু করতে পারে না। প্রথমে মানুষ, প্রত্যেকটা মানুষই প্রথম শূন্য অবস্থায় জীবন শুরু করে। আর সবার সাপোর্টে একটা মানুষ উপরে উঠতে পারে। কেউ যদি আপনাকে সাপোর্ট না করে কখনোই আপনি উঠতে পারবেন না, যেমন হোক সেটা কোনো চাকরির সূত্রে, তারপর হোক সেটা ফ্যামিলি, হোক সেটা যে কোনো সম্পর্কে আপনি থাকেন না কেন, সাপোর্ট হচ্ছে মেন। সাপোর্ট যদি না থাকে কখনোই আপনি কোনো সম্পর্ক ক্যারি করতে পারবেন না। আর ফেসবুকের মানে কাজটা সেম এরকম, আপনি যদি কাউকে সাপোর্ট না করেন আপনিও সাপোর্ট পাবেন না। আর আপনারা যারা ফলো করেন সেই রাইটসটা কিন্তু আপনার একলাই হাতে নাই, এটা কিন্তু আমার হাতেও আছে। আমিও কিন্তু পারি আনফলো করে দিতে, খুব সুন্দরভাবে আনফলো করে দিতে পারি, কিন্তু আমি করি না। আমার প্রোফাইলে একটু ঢুকে দেখবেন যে ফলোয়ার থেকে ফলোয়িং অনেক বেশি, কাউকে আমি আনফলো করি না। এটা হচ্ছে আমাদের মানে কারির হারিয়ালি চিকেন কারির ফাইনাল লুক প্রায় হয়ে গেছে। আমি আবার ওইদিকে খিচুড়ি প্রায় আমার হয়ে গেছে, ফাইনাল লুক দেখাবো। এই যে খিচুড়ির ফাইনাল লুক এখন, মানে এটা হচ্ছে লুক বা ফাইনাল লুকটা আমাদের রান্না একদম শেষ হয়ে গেছে। তো রান্না কমপ্লিট করে আমি আবার অনেক ঘরে কাজ করতে চলে আসছিলাম। আজকে আমাদের মানে বাসায় একটু মানে ঝাড়াঝাড়ি করছি, আর আমার একটা পুঁইশাক গাছ ছিল সেটা প্রায় মৃত ছিল। তো আবার মানে মৃত থেকে শূন্য থেকে আবার গাছটা বেঁচে উঠছে। এটা থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। যাই হোক, এখন আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। উষরা সুন্দর করে একটা মাটির একটা বলে এটা ঢেলে নিয়েছে। তো আমরা এখন খেতে বসে গিয়েছি। আজকেও আমাদের মানে আমাদের আরেকজন মেম্বার আসে নাই, উনি হচ্ছেন সামে উষরার আব্বু। আর উনি বললো যে আসবে না, বৃষ্টির মধ্যে আসতে পারবে না, সেই জন্য আমরা কারোর জন্য অপেক্ষা করে নেই, বসে গিয়েছি ডিম বোনা, তারপর হচ্ছে বোনা খিচুড়ি, হারিয়ালি চিকেন কারি, তারপর ছিল কাঁচা মরিচ, তারপর ছিল বোম্বাই মরিচের আচার। সব মিলিয়ে আজকে বৃষ্টির দিনে খাবারটা খুবই ভালো ছিল, যদিও দুপুর টাইমে বৃষ্টি ছিল না। আর খিচুড়ি বরাবরই অনেক মজা করে রান্না করতে পারি। আমার মানে বোনা খিচুড়ি নিজেরটা নিজে ভালো ভালো না, তারপরও বলছি খিচুড়ি বিরিয়ানি অনেক মজা হয়, তরকারিটা অনেক মজার ছিল, অনেক মজার ছিল। ভিডিও প্রায় শেষ পর্যায়ে। তো আপনারা মানে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকি, থাকার চেষ্টা করি, সাপোর্ট করি। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা বাই বাই। স্বামীর মাথা ঘুরে গেছে মজার ঠেলায়। আজকের মতন বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।